الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان، نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وآله وسلم، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا অসহায়ের সহায় তুমি, প্রেম দিয়ে হৃদয় করো উজালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অন্ধকারে কবরে যখন লাগবে না ভালো, সেই কবরে পাই যেন দয়াল মদিনারে আলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মনরে এই দুনিয়া থাকবে না তুমি আমি রইব না মনরে এই দুনিয়া থাকবে না তুমি আমি রইব না মনরে মরণের কথা বইল না মরণের কথা বইল না কবর আমার ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরার আল্লাহ সর্বশক্তিমান আমরার প্রতি দয়াবান আমরার আল্লাহ সর্বশক্তিমান আমরার প্রতি দয়াবান তাই প্রিয় নবীকে করিলেন ধান প্রিয় নবীকে করিলেন ধান যিনি আমাদের ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় আরে যার প্রেমেতে মজনু রূপে নিজে রাবানা আরে যার প্রেমেতে মজনু রূপে নিজে রাবানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় আরে যার প্রেমেতে মজনু রূপে নিজে রাবানা হায়রে যার প্রেমেতে মজনু রূপে নিজে রাবানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় আমার নবী নূরের নবী দেখলাম না তার প্রেমের ছবি আমার নবী নূরের নবী দেখলাম না তার প্রেমের ছবি আমার নবী না হইলে খুশি আল্লাহ খুশি না আমার নবী না হইলে খুশি আল্লাহ খুশি না একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় আরে যার প্রেমেতে মজনু রূপে নিজে রাবানা যার প্রেমেতে মজনু রূপে নিজে
সোনার মদিনায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা আরে যারে দেখলে রবি ও শশী আনন্দে হইত খুশি যারে দেখলে রবি ও শশী আনন্দে হইত খুশি আরে বনের পশু নবী চিনিল আমরা চিনলাম না হায় রে বনের পশু নবী চিনিল আমরা চিনলাম না একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা আরে যারে প্রেমেতে মজনু রূপে নিজেই রাবানা হায় রে যারে প্রেমেতে মজনু রূপে নিজেই রাবানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র মহতিময় মাহফিলে আমাদের সকলের প্রিয় জিতু চাচার বাড়িতে ইসালে সাহাবের মাহফিলে আমরা আসতে পেরেছি কিছু কথা শোনার সুযোগ হয়েছে কিছু কথা বলারও সুযোগ হয়েছে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন সকলে জোরে শুনি করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে সময় খুব সংকীর্ণ মাগরিবের সময় গনিয়ে আসতেছে তো এই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন মদিনাওয়ালার নেগাকরমে কিছু কথা বলার সুযোগ করে দেন ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমার আজকের আলোচনার বিষয় হলো বর্তমান সমাজে ঝগড়া ফিতনা ফাসাদ এটা অনেক ধরনের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে আসলে এই ঝগড়া ফাসাদ ফিতনা আমাদেরকে কতটুকু ক্ষতির দিকে নিচ্ছে এটার দ্বারা আমার লাভ হচ্ছে না লস হচ্ছে জানা দরকার আছে না দুনিয়া এবং আখিরাতে আমাদের কি সুফল রয়েছে এবং কি কুফল রয়েছে সেটার দ্বারা আমাদের জানা দরকার আছে আসুন আমরা একটি ঘটনা শুনি এবং এখান থেকে শিক্ষা অর্জন করি শয়তান একটি পুরো শহর উজাড় করে দিল কিভাবে এক ব্যক্তি শয়তানকে এমন অবস্থায় দেখলো সে তার আঙ্গুল উঠিয়ে উঠিয়ে হাঁটতেছিল তখন সে শয়তানকে জিজ্ঞেস করলো তুমি তোমার আঙ্গুল কেন উঠিয়ে হাঁটতেছো মানুষ তো হাঁটে আঙ্গুল জমিনে পেলে পেলে তুমি কেন আঙ্গুল উঠিয়ে হাঁটতেছ শয়তান বলল আমি আমার আঙ্গুল দ্বারা এমন সব বড় বড় কাজ করি থাকি লোকেরা যে পরস্পর ঝগড়া করে এবং ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হয় তা এই আঙ্গুলের খেলা বলি না নাউজুবিল্লাহ কিসের খেলা শয়তানের আঙ্গুলের খেলা তো সেই ব্যক্তি আশ্চর্য হয়ে বলল এটা কিভাবে সম্ভব এটা তো সম্ভবের কথা না তখন শয়তান বলল ঠিক আছে তাহলে আমার সঙ্গে চলো আমি তোমাকে দেখাবো কিভাবে আমার আঙ্গুল দিয়ে আমি মানুষকে ফিতনা ফাসাদের মাধ্যমে ঝগড়ার মাধ্যমে একটা শহর নয় পুরো গোটা পৃথিবীটাকে ধ্বংস করার ক্ষমতা আমার আছে তখন শয়তান তাকে সঙ্গে নিয়ে সামনে অগ্রসর হতে লাগলো যখন সামন দিকে অগ্রসর হচ্ছে শয়তান দেখতে পারলো সামনে একটি শহর শয়তান সেই ব্যক্তির সাথে শহরে প্রবেশ করলো একটি বাজারে এবং সেই শহরের একটি বাজারে গেল যাওয়ার পরে সেখানে একটি মিষ্টান্ন বিক্রেতার সে চিনির মধ্যে কি করলো শিরা বানানোর জন্য কি করলো একটা বড় পাত্রের মধ্যে গরম করতেছিল শয়তান সেই শিরায় আঙ্গুল ঢুকিয়ে কিছুটা শিরা বের করে নিল এবং তা দেওয়ালের মধ্যে নিক্ষিপ্ত করলো কি করলো শিরা থেকে একটু শিরা বের করে দেওয়ালের মধ্যে নিক্ষেপ করলো বলেন তো এটার মাধ্যমে কি ঝগড়া ফাসাদ হয় কোনো সুযোগ নাই কিন্তু এটার মধ্যেও সুযোগ
আছে। যখন ওই দেওয়ালের মধ্যে শিরা লেগে রইল, মিষ্টির গন্ধ পেল, চিনির গন্ধ পেয়ে সেখানে মাছি এসে বন বন করতে শুরু করলো। ওই মাছি আসার অত্যাধিক যখন বেশি এসে গেল, তখন সেখানে টিকটিকির আগমন ঘটলো। যখন টিকটিকি আসলো মাছিকে খাওয়ার জন্য, সেই দেওয়ালের মধ্যে চলে আসলো। আর মিষ্টি দোকানের বিক্রেতার একটি বিড়াল ছিল। কি ছিল? বিড়াল ছিল। সেই বিড়ালটি টিকটিকিকে দেখে টিকটিকিকে ধরার জন্য দৌড় দিয়ে দেওয়ালের মধ্যে কি করলো? নিক্ষেপ করলো। আর অতিমধ্যেই বাজারের পাশ দিয়ে কত মানুষ যায় না? তো ওই বাজারের পাশ দিয়ে দুইজন সৈন্য অতিক্রম করতেছিল। দেখবেন আমাদের দেশে হয়তো বা নাই, বাহিরের ডিস্ট্রিক্টে যখন বাহিরের কান্ট্রিতে সৈন্যদের সাথে কি থাকে? কুকুর থাকে। কুকুর থাকে না? যখন কুকুর বিড়ালটিকে দেখলো, বিড়ালটিকে দেখার সঙ্গে সঙ্গে সে বিড়ালের উপর আক্রমণ করলো। কুকুর আর বিড়ালে কিন্তু একটা শত্রুতা আছে। যখন ওই বিড়ালটি পালানোর জন্য লাফ দিল, লাফ দিয়ে গিয়ে আবার পড়লো ওই মিষ্টির শিরার মধ্যে। যখন শিরার পাত্রে পড়লো, গরম পাত্র, সেখানে পড়লে কি বিড়াল আর বাঁচবে? বাঁচার কোনো সুযোগ নাই। তাহলে ওই বিড়ালের বাচ্চাটা মারা গেল। আর এটা দেখে মিষ্টি বিক্রেতা তার বিড়ালকে মরতে দেখে কুকুরটাকে আক্রমণ করে কুকুরটাকে মেরে ফেললো। আর এই দৃশ্য যখন ওই সৈন্যরা দেখলো, সৈন্যরা দেখার সঙ্গে সঙ্গে ওই তাদের কুকুরকে হত্যা করা। কারণ একটা সৈন্যের কুকুর কতটুকু পাওয়ারি এটা আমরা অনেকেই বুঝি, কুকুরের অনেক ক্ষমতা থাকে। যখন এই কুকুরকে হত্যা করে ফেললো, তখন সৈন্যবাহিনী দুইজন মিলে ওই মিষ্টান্ন বিক্রেতাকে হত্যা করলো। একটু চিন্তা করে দেখেন, যখন ওই মিষ্টান্ন বিক্রেতাকে হত্যা করলো, তখন তার তো আত্মীয় স্বজন আছে, তখন তারাও আসলো। আসার পরে দুইজন সৈন্যকে হত্যা করলো। যখন এই দুইজন সৈন্যকে হত্যা করা হলো, তখন পুরো সৈন্য বাহিনী চলে আসছে। কি ব্যাপার, আমাদের সৈন্যকে তারা হত্যা করলো, এটার তো প্রতিশোধ নিতে হবে। তখন আসার পরে এই পুরো বাহিনী রাগান্বিত হয়ে পুরো শহরকে তছনছ করে দিল। বলি না নাউজুবিল্লাহ। তো শয়তান দেখালো তার খেলা। আমার বেশি কিছুর প্রয়োজন হয় না, আমার এই আঙ্গুল দিয়ে আমি অনেক কিছু করতে পারি। বেশি কিছু করতে হয়েছে, কিচ্ছু করতে হয় নাই, শুধু পলিসি অবলম্বন করছে, একটার পর একটা এমনিতেই হয়ে গিয়েছে। তো প্রিয় বাবারা আমার, বর্ণনাকৃত এই ভয়াবহ ঘটনার দিকে জানা গেল যে মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। কারণ ফিতনা ফাসাদ এমন এক জিনিস গোটা জাতিকে ধ্বংস করে দিতে পারে। তাদের মাঝে ঘৃণার প্রাচীর দাঁড় করানো এবং তাদের মধ্যে পরস্পর ঝগড়া লাগিয়ে দেওয়া শয়তানের পছন্দনীয় কাজ। এই জন্য আমরা একে অপরকে ঝগড়া বিবাদে লিপ্ত করব না, কারণ এটা শয়তানের খুব পছন্দনীয় কাজ। আর শয়তান যার বন্ধু হয়ে যায়, তার তো দুনিয়াও বাদ, আখিরাতও বাদ। এই অভিশপ্ত যে কোনো ভাবে ঝগড়ার পরিবেশ সৃষ্টি করে নিজে দূরে সরে গিয়ে মানুষের তামাশা খেল দেখে, অতঃপর লড়াই ঝগড়ার ক্ষয়ক্ষতি এমন যে কাল পর্যন্ত যারা একে অপরের প্রতি প্রাণ উৎসর্গ করার দাবি করত, যারা একে অপরকে সম্মানের করত, যাদের বন্ধুত্ব এবং একতার উদাহরণ দেওয়া হতো, যারা একে অপরের বিরুদ্ধে একটি শোনা শব্দও পছন্দ করত না, যারা একে অপরকে ছাড়া আহারও করত না, যারা খারাপ সময়ে একে অপরকে সাহায্যকারী ছিল, যারা একে অপরকে নেকির কাজে উৎসাহ প্রদানকারী ছিল, লড়াই ঝগড়ার ন্যায় এই অশুভ শয়তানি কাজের অমঙ্গলের কারণে তাদের মধ্যে কি হয়? ঘৃণার এমন শক্তিশালী প্রাচীর দাঁড় হয়ে যায়, একে অপরকে দেখাও পছন্দ করে না। হচ্ছে না? এমন হয়ে যাচ্ছে। এইভাবে বুঝে নিন, যেমন আগুন ঘর, ফ্যাক্টরি, কোম্পানি, গুদাম, জঙ্গল, গ্রাম এবং বিভিন্ন জিনিসকে ঘন্টার প্রয়োজন হয় না, বরং নিমিষে কি করে দেয়? ধ্বংস করে দেয়। অনুরূপ ভাবে সুন্দর পরিপাটি দেশ, শহর, পরিবার, সম্প্রদায়, গড়, প্রতিষ্ঠান এবং সংগঠনের শান্তি তছনছ করতে ও মনের মধ্যে ঘৃণার বীজ বপন করতে লড়াই ঝগড়ার ধ্বংসলীলার অধিক ভূমিকা রাখে। কারণ যত জাতি ধ্বংস হয়েছে, সত্যের মধ্যে অবিচল থাকার পরেও যারা ধ্বংস হয়েছে তার একটা মাত্র কারণ খুঁজলে পাওয়া যায়, কি? ঝগড়া বিবাদ, ফিতনা ফাসাদ। এটার কারণে সত্য জাতীয় কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়।
শয়তানের এই বিপজ্জনক আক্রমণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সতর্ক করতে বান্দাদেরকে সূরা বনী ইসরাঈলের 53 নং আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। নিশ্চয়ই শয়তান তাদের পরস্পরের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেয়। কি করে দেয়? নিশ্চয়ই শয়তান আমাদের মধ্যে কি করে দেয়? ফাসাদ, ঝগড়া সৃষ্টি করে দেয়। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তাহলে কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদেরকে রাস্তা দেখাইতেছে কি করবে। আল্লাহ আমাদেরকে হুকুম আগে সতর্ক করে দিয়েছেন, শয়তান থেকে তোমরা বেঁচে থাকো। কারণ শয়তান মানুষের কি প্রকাশ্য শত্রু, সে মানুষের মধ্যে পরস্পরের মধ্যে বিবাদ লাগাবে, এটাই তার কাজ। অনুরূপ ভাবে আল্লাহ আরো এক আয়াতে বলেন, সূরা মায়েদার 51 নং আয়াতে বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তান তো এটাই চায় যে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটবে। এটা শয়তান খুব বেশি পছন্দ করে। কারণ শয়তান সুখে থাকতে মানুষকে দেখতে পারে না, মানুষ ভালো থাকুক শয়তান সেটা চায় না। তো প্রিয় বাবারা আমার, এই বর্ণনাকৃত আয়াতে কারিমাকে সামনে রেখে যদি নিজের সমাজের দিকে আমরা একটু দৃষ্টিপাত করি, তবে আমাদের অন্তর এই বিষয় সাক্ষ্য দিবে যে আজ শয়তান তার এই আক্রমণে সফল হতে দেখা যাচ্ছে। বাস্তব কিনা? আজকে শয়তান আমাদের সমাজে যে আক্রমণ করতেছে এটা সে সফল হচ্ছে, কিন্তু দিন দিন সফল হচ্ছে। যেমন কোথাও জাত বংশ নিয়ে ঝগড়া হচ্ছে, কোথাও পক্ষপাতের লাঠির আঘাত চলতেছে, কোথাও প্রতিষ্ঠানের সদস্যকে গালাগালি করতেছে, কোথাও শিক্ষক এবং ছাত্রদের মধ্যে বিরোধিতাও চলতেছে, আবার কোথাও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধে যাচ্ছে, কোথাও শাশুড়ি এবং বউয়ের মধ্যে কোনো মিল নেই, কথা কাটাকাটির একটা ঝগড়া চলেই যাচ্ছে, কোথাও দোকানদার বা ব্যবসায়িক অংশীদার নিয়ে পরস্পরের মধ্যে ধাক্কাধাক্কি চলতেছে, কোথাও বাড়িওয়ালা বা ভাড়াটিয়াদের মাঝেও হাতাহাতি চলতেছে, কোথাও কন্ট্রাক্টর ও আরোহীদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া চলতেছে, কোথাও ডাক্তার ও রোগীর মাঝে অস্থির পরিলক্ষিত হচ্ছে, কোথাও ঠিকাদার ও শ্রমিকদের মাঝে বাক বিতণ্ডতা চলতেছে, কোথাও পরিবেশীরা একে অপরের রক্ত পিপাসু হয়ে যাচ্ছে, কোথাও আত্মীয় স্বজনের মধ্যে গৃহযুদ্ধের আবহ দেখা যাচ্ছে, কোথাও ইমাম মুক্তাদির মাঝে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, কোথাও মসজিদের কমিটি এবং নামাজিরা পরস্পর হিংসা বিদ্বেষে লিপ্ত হচ্ছে, অনেক দিনের বন্ধুত্বের মধ্যে পাটল ধরে যাচ্ছে, কোথাও পুরো ঘরে যুদ্ধের ময়দানে পরিণত হচ্ছে। হচ্ছে কিনা? হচ্ছে। আমাদের সমাজে এগুলো হচ্ছে। তাহলে শয়তান তার কাজে সফল হচ্ছে দিন দিন। যদি আমরা কোরআনী বিধানের প্রতি লক্ষ্য রাখতাম, যদি আমরা আল্লাহ রসুলের বাণীর প্রতি আমলকারী হতাম, যদি আমরা সর্বদা বুজুর্গানে দ্বীনের নসিহতের উপর আমল করতাম, যদি আমরা উলামায়ে হকের আচরণে সম্পৃক্ত হতাম, যদি আমরা ঝগড়া বিবাদের ধ্বংসলীলার প্রতি সজাগ দৃষ্টি রাখতাম, তবে আজ আমাদের সমাজে এই অশান্তি ও নিরাপত্তার কি হতো না, নীর হয়ে যেত। যদি আমরা আল্লাহর হুকুম, আল্লাহর হাবিবের দেখানো পথে চলতাম, হুকুম মানতাম, তাহলে আজকে আমাদের সমাজে এত ধ্বংসলীলা হতো না। এইগুলা হওয়ার কারণ কি? আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছি, নামে মাত্র মুসলমান রয়ে গিয়েছে, কিন্তু কাজে মুসলমান হতে পারি নাই। এই জন্য কোরআন এবং হাদিসের উপরে আমল করতে হবে। যদি আপনি শুধু ওয়াজ শুনেন, আমল না করেন, তাহলে কোনো কাজ হবে না। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন লড়াইয়ের ঝগড়ার ধ্বংসলীলা সম্বলিত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের 4টি বাণী আমরা শ্রবণ করি এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি সেই যে অনেক বেশি ঝগড়াটে। বলি না নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয়, পছন্দনীয় না, আল্লাহ তাকে পছন্দ করেন না এমন ব্যক্তিকে যে সব সময় ঝগড়া করে, ঝগড়াটে, তাকে আল্লাহ পছন্দ করেন না। নবীর বাণী কখনো মিথ্যা হতে পারে না। 2 নাম্বার, আল্লাহর হাবিব আরেক হাদিসে ইরশাদ করেন, যেই ব্যক্তি অহেতুক ঝগড়া করে সে সর্বদা আল্লাহ তাআলার অসন্তুষ্টিতে থাকে, এমনকি তাকে ছেড়ে দেওয়া হয়, আল্লাহ তাকে ছেড়ে দেন, বান্দা হিসেবে আল্লাহ তাকে গ্রহণ করেন না। 3 নাম্বার, আল্লাহর হাবিব ইরশাদ করেন, কোন সম্প্রদায়
ঝগড়া করার বদ অভ্যাস ছাড়া অন্য কোনো কারণে হেদায়েত প্রাপ্ত হওয়ার পর পথভ্রষ্ট হয়নি। অর্থাৎ এই হাদিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোন সম্প্রদায় যখন সত্য ধর্মের উপরে অটল ছিল এবং সে পথভ্রষ্ট অন্য কোনো কারণে হয় নাই, যদি সে কখনো পথভ্রষ্ট হয় একটাই মাত্র কারণ, ঝগড়া ফিতনা ফাসাদের কারণে সেই সত্য পথ থেকে সে কি হয়েছে? পথভ্রষ্ট হয়েছে। এই জন্য ঝগড়া বিবাদ ফিতনা ফাসাদ অনেক বড় ধ্বংসলীলা, এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 4 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন, বান্দা ঈমানের হাকিকতে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণতা পৌঁছাতে পারবে না যতক্ষণ না সে সত্যের উপর প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও ঝগড়া করা থেকে বিরত থাকবে। যদি কোনো মানুষ ঈমান আনার পর ঝগড়া না ছাড়তে পারে, সহজ কথায় ঝগড়া যদি সে ছাড়তে না পারে, সে কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আপনি ঈমানদার হতে গেলে আপনাকে ঝগড়া বিবাদ ফিতনা ফাসাদ ছাড়তেই হবে, কারণ এটা শয়তানের কাজ। যদি আপনি ঈমানদার হয়ে শয়তানের কাজ আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ঈমানদার দাবি করতে পারবেন? পরিপূর্ণ কখনো মোকাম্মেল হতে পারবে না। তো বর্ণনা কিন্তু এই হাদিসে মুবারাকা থেকে জানা গেল ঝগড়াটে ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ঝগড়াটে ব্যক্তিকে আল্লাহ তাআলার অসন্তুষ্টি অর্জন করে নেয়। ঝগড়া পথভ্রষ্টতার অতল গহ্বরে নিক্ষেপ করে দেয় এবং সত্যের উপর প্রতিষ্ঠিত হওয়ার পরও ঝগড়াটে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানে কামিল হতে পারবে না যতক্ষণ সে ঝগড়া ছাড়তে পারবে না। লড়াই ঝগড়া এতই খারাপ বিষয় যে আমাদের বুজুর্গানে দিন রহিমাহুল্লাহুল মুমিনিন এই ধ্বংসলীলা বর্ণনা করেছেন। আসুন শিক্ষা অর্জনের জন্য আমরা বুজুর্গানে দিনের 9টি বাণী শ্রবণ করি। এক, হযরতে সাইয়্যিদুনা ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঝগড়া যদিও সত্যের জন্য হয় তবুও তা অসংখ্য নাজায়েজ কাজে লিপ্ত করে দেয়। আপনি যে কোনো একটা ঝগড়া করলেন, হতে পারে সেটা আপনার হকের মধ্যে রয়েছে, এখন এই হকের কারণে, সত্য হওয়ার কারণে আপনি ঝগড়া করলেন, কিন্তু এটার মাধ্যমে এই ঝগড়া আপনাকে অনেক নাজায়েজ কাজ করতে বাধ্য করবে। কারণ আপনি যখন আমার সাথে ঝগড়া লাগবেন, প্রথমে আগে কি হয়? কথা কাটাকাটি হয়, তারপরে গালিগালাজ হয়। এটা কি ভালো কাজ? গালি দেওয়া ফাসেকের কাজ, নাজায়েজ। এই শুরু হচ্ছে না? আপনি হয়তো হকের জন্য লড়তেছেন, কিন্তু এটার মাধ্যমে কি হচ্ছে? অনেক নাজায়েজ কাজ শুরু হয়ে যাবে। দেখা যাবে এক পর্যায়ে এসে মারামারিও হয়। তো একজন মুসলমান আরেকজন মুসলমানকে মারা কবিরা গুনাহ হচ্ছে না? নাজায়েজ কাজ হচ্ছে না? তাহলে বুজুর্গানে দিনের বাণী তারা সত্য বলেছেন। এই জন্য ঝগড়া থেকে বেঁচে থাকতে হবে। কারণ এই দেখবেন, এই ছোট আপদ যখন হয়, কোনো মানুষের সাথে ঝগড়া হয়, দেখবেন আপনার মন মেজাজ ঠিক থাকবে না। তখন আপনার নামাজরত অবস্থায় থাকলেও আপনার মন ঝগড়ার মধ্যে মগ্ন থাকে, নামাজের মধ্যে আপনার মনোযোগ আসবে না। এটাই স্বাভাবিক। মন যখন মানুষের খারাপ থাকে, দেখবেন অনেক সময় মনের মধ্যে কত চিন্তাধারা আসে। আর ঝগড়ার বিষয়টা আলাদা। যখন এই ধরনের বিষয় হয়, আপনি নামাজ পড়লে, নামাজও কারণে দেখবেন আপনার এই কথাটাই মনে হয়, কারণ শয়তান আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে। 2 নম্বর, হযরত সাইয়্যিদুনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নিজের দিনকে ঝগড়ার জন্য নিশানা বানায়, সে সর্বদা পরিবর্তন হতে থাকে। অনেক মানুষ আমরা দিনকে ইশারা করে ঝগড়া করি না? তো সে আস্তে আস্তে দিন থেকে বের হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, দিনের মধ্যে এর থাকে না। 3, হযরত সাইয়্যিদনা মুসলিম বিন ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঝগড়া করা থেকে বিরত থাকো, কেননা তা আলিমের মূর্খতার সময় এবং ওই সময় শয়তান এর বাকচুতুরির অপেক্ষায় থাকে। 4 নম্বর, হযরত সাইয়্যিদনা ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঝগড়ার সাথে দিনের কোনো সম্পর্ক নেই। তিনি এটাও বলেন, ঝগড়া অন্তরকে পাষাণ করে দেয় এবং বিদ্বেষ সৃষ্টি করে। এটা বাস্তবতা। কিন্তু আপনি যদি কোনো মানুষের সাথে ঝগড়া হয়, দেখবেন আপনার অন্তর কিন্তু আসলে কঠিন হয়ে যায়, তার প্রতি আপনি অত সহজে সদয় হতে পারেন না। 5 নাম্বার, হযরত সাইয়্যিদুনা লুকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বলেন, আলিমের সাথে কখনো ঝগড়া করো না, নয়তো তাদের অন্তর তোমার প্রতি কি করবে? ঘৃণা সৃষ্টি করবে। এই জন্য আলিম উলামাদের প্রতি কি করা যাবে না? ঝগড়া করা যাবে না। 6 নাম্বার, হযরত সাইয়্যিদনা বিলাল বিন
সাদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যখন তুমি কোনো ব্যক্তিকে বিতর্ককারী, ঝগড়াটে এবং নিজের মতামতকে পছন্দকারী হিসেবে পাবে, তবে মনে করো যে সেই পরিপূর্ণভাবে ক্ষতির মধ্যে রয়েছে। 7 নম্বর, হযরত সাইয়েদনা সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আমি নিজের ভাইয়ের সাথে আনার নিয়ে ঝগড়া করি, সে বলে যে মিষ্টি এবং আমি বলি টক, তখন অবশ্যই আমাকে বাদশাহের নিকট নিয়ে যাবে। তিনি এটাও বলেন যে যার সাথে ইচ্ছা দৃঢ় বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করো, অতঃপর ঝগড়ার মাধ্যমে একবার তাকে রাগান্বিত করো, তবে সে তোমাকে এমন বিপদে ফেলে দিবে যে তোমাকে আর্থিকভাবে বঞ্চিত করে দিবে, অনৈতিকভাবে কি করবে, বঞ্চিত করে দিবে। এই জন্য ঝগড়া অনেক আপন বন্ধুকে দূরে সরিয়ে দেয়। এক সময় দেখবেন এক মানুষের সাথে আপনার অনেক ক্লোজ সম্পর্ক, কোনো একটা কথার কারণে এমন পর্যায়ে যায়, সেটা তার চেহারা দেখো তার জন্য কষ্টকর হয়ে যায়, হয় না? এমন অনেক হয়ে যায়। 8 নম্বর, হযরত সাইয়েদনা আব্দুর রহমান বিন আবু ইয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার সাথীর সাথে ঝগড়া করি না, কেননা হয়তো আমি তাকে মিথ্যা প্রতিপন্ন করব অথবা রাগান্বিত করব, এই কারণে আমার কোনো সঙ্গীদের সাথে আমি ঝগড়া করি না। 9 নম্বর, হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তোমরা সর্বদা ঝগড়া করতে থাকো, তাহলেই তোমরা গুনাহগার হয়ে যাবা, আর কোনো সুযোগ নাই। তাহলে ঝগড়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো ঝগড়া করা কিরূপ ধ্বংসাত্মক রূপ, সুতরাং কল্যাণ এতেই নিহিত যে মানুষের ঝগড়া বিবাদের ক্ষতির প্রতি কি রাখা, সজাগ দৃষ্টি রাখা এবং ঝগড়া বিবাদ থেকে সর্বদা বিরত থাকা। যদি কেউ অযথা আমাদের সাথে ঝগড়া করে, তবে আমাদের উচিত যে আমরা আমাদের রাগকে কি করব, দমন করব এবং সত্যের উপর প্রতিষ্ঠিত হয়েও ঝগড়া থেকে দূরে থাকব, কখনো ঝগড়া করব না। যদিও আমি হক সত্যের উপর রয়েছি, তার সাথে আমার ঝগড়া করার দরকার নেই। মনে রাখবেন, যেই সৌভাগ্যবান সত্যের উপর প্রতিষ্ঠিত হয়েও ঝগড়া করে না, ইনশাআল্লাহুল আজিজ তার তরি পার হয়ে যাবে। আসুন আমার প্রিয় নবীর একটি বাণী শুনে আমার আলোচনা এখানেই শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে সত্যের উপর প্রতিষ্ঠিত হয়েও ঝগড়া করে না, কি করে না? আপনি সত্যের উপর প্রতিষ্ঠিত, সত্যের জন্য লড়াই করতেছেন, তারপরে যদি আপনি ঝগড়া না করেন, আমি তার জন্য জান্নাতের ভিতরের কিনারায় একটি ঘরের জামিনদার, বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যতই হকের উপরে প্রতিষ্ঠা হয়ে যদি মনে করেন এটা আপনার হক সত্য, তারপর আপনি ঝগড়া করেন নাই, এটার বিনিময়ে আল্লাহর হাবিব আপনার জন্য জান্নাতের ভিতরে কিনারায় একটি ঘরের জামিনদার, বলি না সুবহানাল্লাহ। তাহলে এই আমরা আজকে জানতে পারলাম ঝগড়ার মাধ্যমে আমাদের সমাজে কিরূপ বিরূপ আচরণ করে সমাজটা কোথায় যায়। ঝগড়ার কারণে আমাদের ঈমানও চলে যায়, অনেক গুনাহের কাজে আমরা লিপ্ত হয়ে যাই। এই জন্য প্রিয় বাবারা আমার, ভাইয়েরা আমার, আজকের এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে আমি যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি, আমরা যেন আমাদের সমাজের মধ্যে ঝগড়া ফিতনা ফাসাদ না লাগাই। রাগ আসবেই, যে কোনো কাজে মানুষের রাগ আসতেই পারে, এই জন্য রাগ করা যাবে না। যতই ঝগড়ার বিষয় আসুক, আমরা ঝগড়া থেকে বিরত থাকবো, কারণ এটাই মুমিনের লক্ষণ। মুমিন কখনো ঝগড়া করবে না, কারণ এটাই আমার নবীর শিক্ষা। আমরা অনেকেই জানি আমার নবীকে এক ইহুদি তাপ্পর দিয়েছিল, চাইলে তো পাল্টা তাপ্পর আমার নবীও দিতে পারতেন, কিন্তু আমার নবী কি করলেন, উল্টা তাকে বললেন, তুমি কি হাতে ব্যথা পেয়েছো আমাকে তাপ্পর দিয়ে? এটাই হচ্ছে আমার নবীর শিক্ষা। এই জন্য মুমিনের কাজ সর্বদা ঝগড়া থেকে বিরত থাকা। আর যে ঝগড়া ফিতনা ফাসাদ লাগায়, সে তো অনেক বড় খারাপ কাজ করলো, কারণ জিনার থেকে ফিতনা ফাসাদ লাগানো অনেক বড় খারাপ কাজ। তো সাবধান আমার প্রিয় বাবারা, আমরা চেষ্টা করব সর্বদা আল্লাহ তাআলা আমাদেরকে যেন রাগ দমন করে যে কোনো বিষয়ে নীরবতা পালন করার তৌফিক দেন, আমরা যেন ঝগড়া বিবাদে ফিতনা ফাসাদে লিপ্ত না হই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।